কাউকে আমার স্বামীকে ছেড়ে দেবে না। যখন হোক আমি আমার স্বামীকে ছাড়াবো। কিন্তু তোমরা একটা কথা মাথায় রেখো, তোমাদের এই জেদ আর এই আত্মহকারী তোমাদের একদিন শেষ করবে। আমাদের প্ল্যান সাকসেস। সারা ভিখারি বাচ্চাটাকে উচিত শিক্ষা দেওয়া হয়েছে। তবে যাই বলো, পল্লবীর জবাব নেই। পুলিশের সামনে কেঁদে কেঁদে গয়নার জন্য কি নাটকটাই যে করলো। স্যার, স্যার, বিয়ে বাড়ি গয়না জামাই চুরি করেনি, আমি চুরি করেছি। কি? হ্যাঁ স্যার, জামাই দিন তো, ওকে ছেড়ে দে, আমি নিজে সারেন্ডার করছি। যতীন কাকা, কনস্টেবল, একে লকআপে ঢোকাও আর ওকে ছেড়ে দাও। শ্রীকৃষ্ণ বিদ্রোহের অনলে এটা তুমি কেন করলে কাকা? বিশ্বাস করবা, সত্যি আমি গহনা চুরি করেছি। মিথ্যে কথা বলে না কাকা। আমাদের বাড়িতে তুমি 20 বছর ধরে কাজ করছো, আমার পছন্দ 1 টাকা এদিক ওদিক হয়নি। আর তুমি গহনা চুরি করেছো, এটা আমাকে বিশ্বাস করতে হবে। মারে, আজ তুই তো যা কিছু ঘটেছে সব কিছুর জন্য দায়ী আমি। আমি যদি তোদেরকে নিমন্ত্রণ করে না নিয়ে আসতাম তাহলে তোদের কিছুই হতো না। কেন না কাকা, ছোটবেলা থেকে তুমি আমাকে কোলে পিঠে করে মানুষ করেছো, আমি তোমাকে নিজের বাপ হিসেবে মানি। তোমার চোখের মানে আমার সহ্য হচ্ছে না কাকা। তাহলে তুই বল, নিজে জামাইকে পুলিশে আটকে রাখবে, আমি বাপ হিসেবে কি করে চুপ করে থাকবো? যতীন কাকা,